হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে পাই চার্ট কি এবং কিভাবে আপনি পাইথন দিয়ে পাই চার্ট ড্র করতে পারেন। ওকে? তো প্রিভিয়াসলি আমরা আসলে অনেক টাইপের চার্ট দেখে আসছি। তো স্ট্যাটিস্টিক্স বলেন বা ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে বলেন, রাইট জায়গায় আসলে রাইট চার্টটা ইউজ করাটা খুবই জরুরি। ঠিক আছে? তো পাই চার্টটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের কম্প্যারিজম টাইপের কোনো কাজ করতে হবে। যেমন আপনি এইখানে গ্রাফটা দেখতেছেন। এই যে পাই চার্টটা দেখতেছেন, এই চার্টে দেখেন আমি কিছু ডেটা আ ডেটার রেসপেক্টে কিন্তু এটা করছি। এখানে আমাদের ৯ ধরনের গ্রুপ অফ পিপল আছে। ৫ থেকে ১৪ বছর, ১৫ থেকে ২৪ বছর। তো দেখেন, যখন আমাদের এরকম কোনো কম্প্যারিজম টাইপের কোনো কিছু দেখার প্রয়োজন হবে যে এক্সাক্টলি ধরেন এটা একটা হচ্ছে সার্ভে ডেটা, হ্যাঁ? তো যে আমাদের এই সার্ভে ডেটাতে কোন গ্রুপের পার্সন সবথেকে বেশি। তো স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন যে এই 25 থেকে 34, হ্যাঁ? এই যে গ্রুপটা আছে এটাকে 24%। তো এই ধরনের যদি ভিজুয়ালাইজেশন করার দরকার হয় আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি পাই চার্ট ইউজ করবেন। এটা আসলে বেটার। ঠিক আছে? সো এই টাইপের পার্সেন্টেজ ভিজুয়ালাইজেশন বলেন, তারপর হইতেছে ধরেন রিলেটিভ কম্প্যারিজম, এই টাইপের কাজে সাধারণত পাই চার্ট ইউজ করা হয়। তো আমরা দেখি তাহলে পাইথন দিয়ে আসলে কিভাবে পাই চার্ট খুব সহজেই ড্র করা যায়। ওকে, ওয়েল, তো আমি মূলত ম্যাটপ্লটলিব দিয়ে এবং প্লটলি ২ টা লাইব্রেরি দিয়েই দেখাবো। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। ওকে? তো শুরুতে আমি কিছু ডেটা নিয়ে নিছি এখানে। যেমন দেখেন এখানে কোর্সেস নামে কিছু কোর্স আছে আমার, এআই, সিএস, ডিএস, জেনারেটিভ এআই। দেন হচ্ছে প্রতিটা কোর্সের রেসপেক্টে কতজন করে স্টুডেন্টস তাদের ইনফরমেশন আমার কাছে কিন্তু আছে। ওকে? তো শুরুতে আমি আসলে ম্যাটপ্লটলিব ইউজ করে এই কাজটা করব। দেন আমি আসলে প্লটলি করব। ওকে? সো এটা খুবই সহজ আসলে ম্যাটপ্লটলিব দিয়ে করা। সো দেখেন এখানে আমি কি করছি, জাস্ট plt.py এখানে প্রথমে আমি স্টুডেন্টস বলে দিছি যে আমি আসলে স্টুডেন্টসের ডাটাগুলোকে পাই চার্টের মাধ্যমে দেখতে চাই, এবং আমি লেবেল বলে দিছি। লেবেল বলে দেওয়ার কারণে যেটা হবে, আমি লেবেলটা যদি বলে না দিই তাহলে কি হইতো, আমি যদি একটু কেটে দিই, ফর এক্সাম্পল আমি এটা কেটে দিচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ দেখতেছি না, হ্যাঁ? ডিফারেন্ট কালার দেখতেছি। ঠিক আছে? সো আমি যদি এখানে লেভেলটা বলে দিতাম, তাহলে কি হইতো? লেভেল বলে দিলে আসলে সাইডে আমি লেভেল দেখতে পারতাম যে আসলে কোন পোর্শনটুকু আসলে কার বা কোন ডিপার্টমেন্টের। ওকে? দেন এই যে অটো পিসিডি লিখছি না? এটা মানে হচ্ছে যে এক্সাক্টলি সেটা কত পার্সেন্ট সেটাও আসলে এখানে শো করতো। এবং এখানে .1 দিছি, তার মানে ১ ঘর শো করবে। .2 দিলে আসলে ২ ঘর শো করবে। 3 দিলে ৩ ঘর, যেমন 2 দিই ২ ঘর শো করবে। ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে এআই, এটা হচ্ছে সিএস, এটা ডিএস, এটা হচ্ছে জেনারেটিভ এআই। ঠিক আছে? আপনি এখানে যদি 1 দেন তাহলে জাস্ট একটা দশমিকের পরে জাস্ট একটা ডিজিট আপনি দেখতে পারবেন। ওকে? তো এটা হচ্ছে মূলত পাই চার্ট। তো এখানে লোকেশন যে ব্যাপারটা আছে এই টাইটেলে, সো এটা আপনি সেন্টারও দিতে পারেন। সেন্টার আসলে ডিফল্ট থাকে। আপনি যদি চান আপনি লেফট রাইট দিতে পারেন। লেফট যদি দিতে চান লেফট দিতে পারেন, তাহলে লেফট দিকে শো করবে, বা রাইট দিতে চাইলে রাইট পারেন, বাট দরকার নেই আমার মতে। সেন্টার হচ্ছে বেস্ট। ওকে? আবার আপনি যদি এই চার্টটা মূলত মানে এটা যদি আরও কাস্টমাইজ করতে চান বা বড় করতে চান সেটাও করতে পারেন। যেমন ধরেন ফিগার পরে ফিগার সাইজ আপনি যদি বলে দেন, ফিগার সাইজ আমি বেশি বড় দিচ্ছি না, আমি ছোটই দিচ্ছি। ধরেন 6/4, তাহলে ওই হিসাবে আপনি দেখতে পারবেন ছোট হয়ে গেছে। বা আপনি যদি আরও বড় করেন, সাপোজ 10/4, তাহলে সেরকমই দেখতে পারবেন। ওকে? সো হাউবার, তো এই ছিল হচ্ছে ম্যাটপ্লটলিব ইউজ করে কীভাবে করা যায় পাই চার্ট, সেটা আমি দেখাইলাম। এখন আমি দেখাবো যে প্লটলি ইউজ করে কীভাবে করা যায়। ঠিক আছে? তো প্লটলি দিয়ে করাটাও খুব ইজি, জাস্ট খুব সিম্পলি এই কাজগুলো করা যায় আসলে। ফিগার ইকুয়াল, যেমনটা এখানে দেখেন আমি কিন্তু প্লটলি ডট গ্রাফ অবজেক্ট, ওকে? সো গ্রাফ অবজেক্টকে আমি জিও মানে গ্রাফ অবজেক্ট হিসাবে আমি এখানে ইম্পোর্ট করে ফেলছি। সো জাস্ট ফিগার, ওকে? সো ফিগার ডট শো, এই যে দেখছেন চলে আসছে কিন্তু। ঠিক আছে? তো প্রতিটা পোর্শনে আসলে কোনটা পার্সেন্টেজ কত, এই দেখেন আপনি এখানে জাস্ট মাউসটা রাখলে দেখতে পারতেছেন। সিএস, তারপর হইতেছে জেনারেটিভ এআই,
ডিএস সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এখানে দেখেন যে হোল আমি মানে এই মাঝখানে আসলে এই পোর্শনটুকু কতটুকু হবে এটা আপনি বলতে পারেন। 0.3 না দিয়ে আপনি 0.5 দিতে পারেন, তাহলে আরও বড় আসবে। দেখেন আরও বড় আসছে, দেখতে আরও সুন্দর লাগতেছে। বা আপনি চাইলে আরও ছোট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি এটা বাড়ান তাহলে এই অংশটুকু বাড়বে, যদি আপনি এটা কমান তাহলে এই অংশটুকু কমে যাবে। ওকে, তো আপনি চাইলে আরও কাস্টমাইজ করতে পারেন। লেটস সে ফিগার ডট আপডেট। সো দেখেন এখানে যে কাজটা করা হয়েছে, আমি মূলত এর ভিতরে আপডেট লেআউটের ভিতরে টাইটেল সেট করে দিয়েছি, টাইটেল, এবং আমি টাইটেলটা বলে দিয়েছি 0.5, মানে হচ্ছে টাইটেল এক্স হচ্ছে এটা মূলত টাইটেলটা মূলত একদম মাঝখান বরাবর শো করবে। আচ্ছা, আমি যদি টাইটেল এক্স না বলে দিতাম তাহলে কি হতো দেখেন। আচ্ছা, তাহলে এই যে একদম বাম দিকে শো করতো, ঠিক আছে, বাম দিকে শো করতো। বাট আমি যেহেতু এটা বলে দিছি, সরি এখানে বলে দিচ্ছি, সো এটা একদম মানে মিডিলে শো করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত কি বলবো, প্লটলি লাইব্রেরিতে কীভাবে আসলে পাই চার্ট ড্র করা যায় সেটা আমি দেখাইলাম। ওকে, তো পাই চার্টের মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে কম্প্যারিজম পার্সপেক্টিভে। কম্প্যারিজমের ক্ষেত্রেই সাধারণত আমরা এই ধরনের চার্ট আমরা ইউজ করে থাকি। তো রাইট জায়গায় রাইট চার্ট ইউজ করাটা আসলে খুবই জরুরি। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।